পেঁপে আর সয়াবিনের এই রেসিপিটা যদি একবার বানিয়ে নেন তাহলে নিরামিষ দিনে আর আপনাকে চিন্তা করতে হবে না আপনি কি রান্না করবেন। আর এটা খেতে এতটাই দুর্দান্ত হয়, এর স্বাদ হয় একদম রাজকীয়। আপনারা যদি একদিন বানান তাহলে মনে হবে যে রোজ রোজ নিরামিষ দিনে এইভাবে আমরা রান্না করে খাই। যে কোনো সময় বানিয়ে নিতে পারেন, ভাত বা রুটির সাথে কিন্তু অপূর্ব লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আমি প্রথমে একটা ছোট মাপের পেঁপে আর দুখানা বড় মাপের আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর পেঁপের ভেতরের দানাগুলো কিন্তু ফেলে দিয়েছি, এটা তো ফেলেই খেতে হয়, আপনারা সবাই জানেন। এইভাবে একটু বড় বড় করে কেটেছি যাতে খেতে বেশ ভালো লাগে আর রান্নাটাও বেশ একটু অন্যরকম হয়। এবার আমি একটা কড়াই বসিয়ে কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি। এটাকে আমি গরম করে এর মধ্যে সয়াবিন দিয়ে সয়াবিনটাকে প্রথমে সেদ্ধ করে নেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে সয়াবিনটা আপনারা কিছুক্ষণ ভিজিয়েও রাখতে পারেন। আমার হাতে কম সময় ছিল তাই সয়াবিনটা আমি এইভাবে একটু সেদ্ধ করে নিয়েছি। মিনিট 2-3 ফোটাতেই কিন্তু সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি 1 প্যাকেট সয়াবিন নিয়েছি সাফলার, আপনারা যে কোনো সয়াবিন নিয়ে নিতে পারেন। দেখুন সয়াবিনটা খুব ভালোভাবে কিন্তু ফুলে উঠেছে আর নরমও হয়ে গেছে। এবার এটাকে আমি জল ঝরিয়ে রেখে দিচ্ছি। আর ওই জলের মধ্যে দিয়ে দিলাম অল্প কিছুটা আমি হলুদের গুঁড়ো, আর কেটে রাখা আলু আর পেঁপে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটাকে আমি খুব বেশি সেদ্ধ করব না, জাস্ট হালকা একটু ভাপিয়ে নেব। এতে করে কি হবে, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। এটাকে ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। এদিকে আমি নিয়েছি প্রায় 2 ইঞ্চি মতো আদা, একটা বড় সাইজের টমেটো আর দুখানা কাঁচা লঙ্কা। তবে আমি মিক্সির বাটির মধ্যে টমেটোটা দিয়ে দিলাম, তারপর আদা কাঁচা লঙ্কাটা দিয়ে অল্প কিছুটা সামান্য একটু জল দিয়ে আমি এটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এটা আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। এদিকে দেখুন আমার হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। 2-3 মিনিট মতন একটু ফুটিয়ে নিয়েছিলাম। আর কতটা সেদ্ধ হয়েছে আমি দেখাচ্ছি, দেখুন 50%ও না, জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি। এতে করে রান্নাটা বেশ তাড়াতাড়িও হবে আর এটা খেতেও বেশ ভালো লাগবে, বেশি সময় লাগবে না। এবার হয়ে গেছে, এটাকে তুলে আমি ঠান্ডা করে নেব। এদিকে আমার মশলার পেস্টটাও তৈরি হয়ে গেছে দেখুন। এবার আমি ওই কড়াইটাই পরিষ্কার করে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করব, তার জন্য দিয়ে দিলাম আমি 1/2 টেবিল চামচ মাপের 5 ফোড়ন আর নিয়েছি 1/2 টেবিল চামচ মাপের রাঁধুনি। দেখুন আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এটা রাঁধুনি। এটা দিয়ে আমি ভালো করে হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে এটাকে তুলে রাখবো। এটা কিন্তু খুব একটা যেন বেশি ভাজা না হয় সেদিকে খেয়াল রাখবেন, পুড়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। আর এই রাঁধুনি আর 5 ফোড়ন ভাজা মশলা যদি আপনারা তৈরি করে নেন তাহলে রান্নার স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে। এটা ভাজা হয়ে গেছে, তুলে আমি গুঁড়ো করে নেব। এবার আমি ওই কড়ার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন। সাদা তেল ভালো করে চারদিকটা একটু ছড়িয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে ভাপিয়ে রাখা আলু আর পেঁপেটা দিয়ে দিচ্ছি। আলু আর পেঁপেগুলো দিয়ে হালকা আমি নাড়াচাড়া করে প্রথমে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলু আর পেঁপের গায়ে হালকা হালকা রং ধরেছে দেখুন। এবার এর মধ্যে দিয়ে দেব আমি জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলো। সয়াবিন, আলু, পেঁপে সব কিছুই কিন্তু একসাথে আমি ভেজে নেব। আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভাজতে পারেন, এতে করে কিন্তু সময় কম লাগবে, তেলটাও কম লাগবে। হালকা একটু নেড়ে চেড়ে আমি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম যাতে সয়াবিনটা পরে সাদা সাদা না লাগে, একটু সুন্দর রঙের জন্য। এবার ভালো করে আলু, পেঁপে, সয়াবিন আমি নেড়ে চেড়ে হালকা আঁচে ভেজে নেব লাল লাল করে। ভিডিও দেখা শুরু করেছেন অথচ লাইক দেননি, একটা লাইক দিয়ে দিন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে লাইক আর শেয়ার দিয়ে রাখবেন। আর ভিডিও শেষে কিন্তু একটা কমেন্ট অবশ্যই রেখে যাবেন যে আমার রান্নাটা কেমন লাগলো। এবার আলু, পেঁপে, সয়াবিন সব ভাজা হয়ে গেছে, সব কিছুকেই আমি এটা এখানে তুলে রেখে দিয়েছি। এবার কড়াইটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিলাম অল্প কিছুটা সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু এখানে তেলের ব্যবহার কম বা বেশি করে নিতে পারেন। দিয়ে দিলাম আমি 1/2 টেবিল চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা দিলে কিন্তু বেশ ভালো লাগবে। ফোড়নটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম, গ্যাসটাকে একদম কমিয়ে।
এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর মিক্সির বাটিতে একটু জল দিয়ে দিলাম। হালকা প্রথমে একটু নেড়ে ছেড়ে নেব যাতে তলায় ধরে না যায়। তারপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, অল্প কিছুটা হলুদের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না, ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। আর মশলা একদম কম দিলাম। নুন যেহেতু আমি আলু পেঁপে সেদ্ধতেও দিয়েছি তাই আমি এখানে কম দিলাম, প্রয়োজন হলে পরে দেব। ভালো করে নেড়েচেড়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে, একদম গ্যাসটাকে কম রেখে। বেশি আঁচে কিন্তু মশলা কষালে রান্না ভালো হয় না, সেটা আপনারা সবাই জানেন। গ্যাস কমিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে, দেখুন, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এবার আমি দিয়ে দিলাম পেঁপে, আলু আর সয়াবিনটা, যেটা আগে থেকে আমি ভেজে রেখেছিলাম, দিয়ে ভালো করে কিন্তু এবার আমি কষিয়ে নেব। মশলাটা একটু শুকনো শুকনো লাগছে, তাই অল্প পরিমাণ এখানে আমি জল দিয়ে দেবো, যাতে মশলাটা নাড়াচাড়া করতে করতে পুড়ে না যায়। অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু আলু পেঁপে ভাজা আছে, সয়াবিনও ভাজা আছে, খুব বেশি সময় লাগবে না, মোটামুটি 1-1.5 মিনিট মতন একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। এখানে দেখুন মশলা খুব সুন্দর করে কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল, কারণ পুরোপুরি মশলা আলুর সাথে কিন্তু কষানো কমপ্লিট। এবার আমি পরিমাণ মতো জল দিচ্ছি। যেহেতু এটা আমি একটু ঝোল মাখা করব, মানে শুকনো করব না, তাই এখানে একটু বেশি পরিমাণে জল দিচ্ছি। আর আলু পেঁপেটাও যতটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটাও সেদ্ধ হবে, সেই বুঝে কিন্তু আপনারা জল দেবেন। ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে আগে 2 মিনিট মতো ঢাকা দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো আমি অল্প পরিমাণ চিনি। আপনারা যদি না খেতে চান সেটাকে, মানে চিনিটাকে আপনারা স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন। এবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব, পুরোপুরি আলু পেঁপে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। আর দেখুন বেশ রঙটাও সুন্দর এসেছে না? এই রান্নাটা খাওয়ার পর আপনাদের মনে হবে না যে আপনারা নিরামিষ রান্না খাচ্ছেন, এত সুন্দর স্বাদ আর গন্ধ আসবে। আমি আরও 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, তুলে নিয়েছি। দেখুন আলু পেঁপে কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন সুন্দর করে কিন্তু আলু পেঁপেটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি সেই ভাজা মশলার গুঁড়োটা। এটা আমি 1 টেবিল চামচ মাপের দিচ্ছি, অনেকটাই হয়েছে, পুরোটা দিচ্ছি না। 1 টেবিল চামচ মাপের দিচ্ছি। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মাপের গাওয়া ঘি। নিরামিষ রান্না একটু ঘি দিলে বেশ ভালো লাগে। আমি এখানে কিন্তু গরম মশলা দিচ্ছি না, যেহেতু ভাজা মশলার গুঁড়ো দিয়েছি। ভাজা মশলাটা দেওয়ার সাথে সাথে বেশ সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, আর রাজকীয় একটা কিন্তু স্বাদ এসে যাবে এই মশলাটা দেওয়ার পর। আপনারা কিন্তু দিয়ে একবার অবশ্যই খেয়ে দেখবেন। আর এই সময় কিন্তু একটু নুনটা দেখে নেবেন আপনারা। আমিও দেখে নিয়েছি, সব কিছু ঠিকঠাক আছে। গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমের জন্য। 1 মিনিট পর আমি ঢাকা খুলে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। একটা বাটিতে ঢেলে নিয়েছি। গরম গরম ভাত বা রুটির সাথে বা ঠান্ডা ভাত রুটির সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এইভাবে নিরামিষ দিনে একবার এই সয়াবিন আলু পেঁপের তরকারিটা বানিয়ে নিন, একদম স্বাদ পাবেন রাজকীয় স্বাদের। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। একটা কমেন্ট